আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। ডিয়ার ফ্রেন্ডস, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বন্ধুরা, স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল হাকিম এরশাদুল বারীতে আপনাদেরকে স্বাগতম। সাথে আছে আমি হাকিম এরশাদুল বারী। বন্ধুরা, অনেকেই বলে থাকেন, হাকিম সাহেব, আমি খুবই দরিদ্র মানুষ, আমার টাকা পয়সা নাই। এমন কোনো সাশ্রয়ী সস্তা কোনো ভেষজ আছে কি যে ভেষজ সেবনের দ্বারা শুক্রতারজনিত সমস্যার সমাধান করা যাবে? তো বন্ধুরা, আপনাদেরকে এমন খুবই সহজপাচ্য একটি ভেষজের কথা বলে দিচ্ছি, যে ভেষজ সেবনের দ্বারা ইনশাল্লাহ আপনার সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। তো বন্ধুরা, আমার পিছনে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মেহেদি গাছ, মেহেদি পাতা। বন্ধুরা, সাধারণত বিবাহ শাদী থেকে শুরু করে অনেক গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে এর ব্যাপক ব্যবহার রয়েছে। বন্ধুরা, আসুন কিভাবে এই মেহেদি পাতা সেবন করার দ্বারা শুক্রতারলজনিত সমস্যার সমাধান হয়, সেই সাথে বীর্য স্তম্ভন হয়, অর্থাৎ বীর্য ধরে থাকে। বন্ধুরা, অনেকেরই ধারণা যে বীর্য গাঢ় হলেই শুধু সময় বেশি পাওয়া যায়। বন্ধুরা, এর মূল হচ্ছে বীর্য স্তম্ভন, বীর্য ধরে থাকা। বন্ধুরা, বীর্য ধরে থাকার জন্য আপনারা নিশ্চিন্তে নিঃসন্দেহে যে ভেষজটি সেবন করতে পারেন সেটি হচ্ছে মেহেদি পাতা। বন্ধুরা, কিভাবে সেবন করবেন, কতটুকু পরিমাণ সেবন করবেন, এটি বলে দেওয়ার পূর্বে একটি ছোট্ট রিকোয়েস্ট। যদি আমাদের এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন। আর যারা পূর্বেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আসুন মূল আলোচনায়। এই মেহেদি পাতার রস 1 কাপ পরিমাণ। বন্ধুরা, সেই কাপ হচ্ছে সাধারণত বিভিন্ন ঔষধ সেবন করতে যে কাপ থাকে, অর্থাৎ সিরাপের কাপ। এরকম 1 কাপ মেহেদি পাতার রস 1 কাপ গরম দুধের সাথে গুলিয়ে এটি সকালে এবং রাত্রিতে খাবার গ্রহণের পরে সেবন করবেন। যদি সম্ভব না হয় শুধু রাত্রিতে একবার সেবন করলেও চলবে। এইভাবে 1 মাস সেবনের ফলে আপনার বীর্য ঘন, গাঢ়, আঠালো হবে। প্লিজ ট্রাস্ট মি, ট্রাস্ট দিস হার্ব ডিপেন্ড অন আল্লাহ। ইনশাল্লাহ আপনার সমস্যার সমাধান হবেই হবে। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়। ভিডিওটি অবশ্যই আশা করি ভালো লেগেছে। সাথে থাকার জন্য ধন্যবাদ।